নমস্কার অডিয়েন্স, আমি পূজা। গত সোমবার আপনারা শুনেছিলেন চতুর্থ খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ। আজকে শুনবেন চতুর্থ পরিচ্ছেদ। পুরোটা শুনুন, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল লিটল প্রিন্স পিনু। শুরু হচ্ছে চতুর্থ খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ। চন্দ্রশেখর বলিলেন, শৈবলিনী উঠিয়া বসিল। চন্দ্রশেখরের মুখপানে চাহিল, মাথা ঘুরিল। শৈবলিনী পড়িয়া গেল। মুখ চন্দ্রশেখরের চরণে ঘর্ষিত হইল। চন্দ্রশেখর তাহাকে ধরিয়া তুলিয়া আপন শরীরের উপর ভর করিয়া শৈবলিনীকে বসাইলেন। শৈবলিনী কাঁদিতে লাগিল। উচ্চস্বরে কাঁদিতে কাঁদিতে চন্দ্রশেখরের চরণে পুনঃ পতিত হইয়া বলিল, এখন আমার দশা কি হইবে? চন্দ্রশেখর বলিলেন, তুমি আমাকে দেখিতে চাহিলে কেন? শৈবলিনী চক্ষু মুছিল, রোদন সম্বরণ করিল। স্থির হইয়া বলিতে লাগিল, বোধ হয় আমি আর অল্পদিন বাঁচিব। শৈবলিনী শিহরিল। স্বপ্নদৃষ্ট ব্যাপার মনে পড়িল। ক্ষণিক কপালে হাত দিয়া নীরব থাকিয়া আবার বলিতে লাগিল, অল্পদিন বাঁচিব। মরিবার আগে তোমাকে একবার দেখিতে স্বাদ হইতেছিল। এ কথায় কে বিশ্বাস করিবে? কেন বিশ্বাস করিবে? যে ভ্রষ্ট হইয়া স্বামী ত্যাগ করিয়াছে, তাহার আবার স্বামীকে দেখিতে স্বাদ কি? শৈবলিনী কাতরতার বিকট হাসি হাসিল। চন্দ্রশেখর বলছেন, তোমার কথায় অবিশ্বাস নাই। আমি জানি যে তোমাকে বলপূর্বক ধরিয়া আনিয়াছিল। সে মিথ্যা কথা। আমি ইচ্ছাপূর্বক ফস্টরের সঙ্গে চলিয়া আসিয়াছিলাম। ডাকাতির পূর্বে ফস্টর আমার নিকট লোক প্রেরণ করিয়াছিল, বলিল শৈবলিনী। চন্দ্রশেখর অধঃপতন হইলেন। ধীরে ধীরে শৈবলিনীকে পুনরূপে শোয়াইলেন। ধীরে ধীরে গোত্র উত্থান করিলেন। গমনাম্মুখ হইয়া মৃদু স্বরে বলিলেন, শৈবলিনী, দ্বাদশ বৎসর প্রায়শ্চিত্ত করো। উভয়ে বাঁচিয়া থাকি, তবে প্রায়শ্চিত্তান্তে আবার সাক্ষাৎ হইবে। এখনই এই পর্যন্ত। শৈবলিনী হাত জোড় করিল, বলিল, আর একবার বসো। বোধহয় প্রায়শ্চিত্ত আমার অদৃষ্টে নাই। আবার সেই স্বপ্ন মনে পড়িল। বসো, তোমায় ক্ষণিক দেখি। চন্দ্রশেখর বসিলেন। শৈবলিনী জিজ্ঞাসা করিল, আত্মহত্যায় পাপ আছে কি? শৈবলিনী স্থির দৃষ্টি চন্দ্রশেখরের প্রতি চাহিয়াছিল। তাহার প্রফুল্ল নয়নপদ্ম জলে ভাসিতেছিল। চন্দ্রশেখর বলছেন, আছে। কেন মরিতে চাও? শৈবলিনী শিহরিল, বলিল, মরিতে পারিব না, সেই নরকে পড়িব। চন্দ্রশেখর বলছেন, প্রায়শ্চিত্ত করিলে নরক হইতে উদ্ধার হইবে। শৈবলিনী জিজ্ঞাসা করিল, এ মনোনরক হইতে উদ্ধারের প্রায়শ্চিত্ত কি? চন্দ্রশেখর বুঝিতে পারিলেন না, আবার জিজ্ঞাসা করিলেন, সে কি? শৈবলিনী বলছেন, এ পর্বতের দেবতারা আসিয়া থাকেন। তাহারা আমাকে কি করিয়াছেন বলিতে পারি না। আমি রাত্রি দিন নরক স্বপ্ন দেখি। চন্দ্রশেখর দেখিলেন, শৈবলিনীর দৃষ্টি গুহা প্রান্তে স্থাপিত হইয়াছে, যেন দূরে কিছু দেখিতেছে। দেখিলেন, তাহার শীর্ণ বদনমণ্ডল বিশুষ্ক হইল, চক্ষু বিস্ফারিত, পলক রহিত হইল, নাসারন্ধ্র সংকুচিত, বিস্ফারিত হইতে লাগিল, শরীর কণ্ঠিত হইল, কাঁপিতে লাগিল। চন্দ্রশেখর জিজ্ঞাসা করিলেন, কি দেখিতেছ? শৈবলিনী কথা কহিল না, পূর্ববৎ চাহিয়া রহিল। চন্দ্রশেখর জিজ্ঞাসা করিলেন, কেন ভয় পাইতেছ? শৈবলিনী প্রস্তরবৎ। চন্দ্রশেখর বিস্মিত হইলেন। অনেকক্ষণ নীরব হইয়া শৈবলিনীর মুখপতি চাহিয়া রহিলেন। কিছুই বুঝিতে পারিলেন না। আকস্মাৎ শৈবলিনী বিকট চিৎকার করিয়া উঠিল, প্রভু, রক্ষা করো, রক্ষা করো। তুমি আমার স্বামী, তুমি না রাখিলে কে রাখে? শৈবলিনী মূর্ছিতা হইয়া ভূতলে পড়িল।
চন্দ্রশেখর নিকটস্থ ঝর্ণা হইতে জল আনিয়া শৈবলিনীর মুখে সিঞ্চন করিলেন, উত্তরীয় দ্বারা ব্যজন করিলেন। কিছুকাল পরে শৈবলিনী চেতনা প্রাপ্ত হইল। শৈবলিনী উঠিয়া বসিল, নীরবে বসিয়া কাঁদিতে লাগিল। চন্দ্রশেখর বলিলেন, কি দেখিতেছিলে? সেই নরক, উত্তর করিল শৈবলিনী। চন্দ্রশেখর দেখিলেন, জীবনেই শৈবলিনীর নরক ভোগ আরম্ভ হইয়াছে। শৈবলিনী ক্ষণপরে বলিল, আমি মরিতে পারিব না, আমার ঘোরতর নরক ভয় হইয়াছে, মরিলেই নরকে যাইব, আমাকে বাঁচিতেই হইবে। কিন্তু একাকিনী, দ্বাদশ বৎসর কি প্রকারে বাঁচিব? আমি চেতনে অচেতনে কেবল নরক দেখিতেছি। চন্দ্রশেখর বলিলেন, চিন্তা নাই, উপবাসে এবং মানসিক ক্লেশে এ সকল উপস্থিত হইয়াছে। বৈদ্যরা ইহাকে বায়ু রোগ বলেন। তুমি বেদ গ্রামে গিয়া গ্রাম প্রান্তে কুঠির নির্মাণ করো, সেখানে সুন্দরী আসিয়া তোমার তত্ত্বাবধান করিবেন, চিকিৎসা করিতে পারিবেন। সহসা শৈবলিনী চক্ষু মুদিল, দেখিল গুহা প্রান্তে সুন্দরী দাঁড়াইয়া, প্রস্তরে উৎকীর্ণা, অঙ্গুলি তুলিয়া দাঁড়াইয়া আছে। দেখিল সুন্দরী অতি দীর্ঘাকৃতা, ক্রমে তাল বৃক্ষ পরিমিতা হইল, অতি ভয়ঙ্কর। দেখিল সেই গুহা প্রান্তে সহসা নরক সৃষ্টি হইল। সেই পুতিগন্ধ, সেই ভয়ঙ্কর অগ্নিগর্জন, সেই উত্তাপ, সেই শীত, সেই সর্বারণ্য, সেই কদর্য কীটরাহিতে গগন অন্ধকার। দেখিল সেই নরকের পিশাচেরা কণ্ঠকে রজ্জু হস্তে বৃশ্চিকের বেত্র হস্তে নামিল। রজ্জুতে শৈবলিনীকে বাঁধিয়া বৃশ্চিক বেত্রে প্রহার করিতে করিতে লইয়া চলিল। তালবৃক্ষা পরিমিতা প্রস্তরময়ী সুন্দরী হস্ত উত্তোলন করিয়া তাহাদিগকে বলিতে লাগিল, মার মার। আমি বারণ করিয়াছিলাম, আমি নৌকা হইতে ফিরাইতে গিয়াছিলাম, শোনে নাই। মার মার, যত পারিস মার, আমি উহার পাপের সাক্ষী, মার মার। শৈবলিনী যুক্ত করে উন্নত আননে সজল নয়নে সুন্দরীকে মিনতি করিতেছে। সুন্দরী শুনিতেছে না, কেবল ডাকিতেছে, মার মার, অসতীকে মার, আমি সতী, ও অসতী, মার মার। শৈবলিনী আবার সেই রূপ, দৃষ্টি স্থির, লোচন বিস্ফারিত করিয়া বিশুষ্ক মুখে স্তম্ভের ন্যায় চাহিয়া রহিল। চন্দ্রশেখর চিন্তিত হইলেন, বুঝিলেন লক্ষণ ভালো নহে। বলিলেন, শৈবলিনী, আমার সঙ্গে আইসো। প্রথমে শৈবলিনী শুনিতে পাইল না, পরে চন্দ্রশেখর তাহার অঙ্গে হস্তার্পণ করিয়া 2-3 বার সঞ্চালিত করিয়া ডাকিতে লাগিলেন, বলিতে লাগিলেন, আমার সঙ্গে আইসো। সহসা শৈবলিনী দাঁড়াইয়া উঠিল, অতি গম্ভীর স্বরে বলিল, চলো চলো চলো, শীঘ্র চলো, শীঘ্র চলো, এখান হইতে শীঘ্র চলো। বলিয়াই বিলম্ব না করিয়া গুহাদ্বার ভিমুখে ছুটিল। চন্দ্রশেখরের প্রতীক্ষা না করিয়া দ্রুত পদে চলিল। দ্রুত চলিতে গুহার অস্পষ্ট আলোতে পদে শিলাখণ্ড বাজিল। পদস্খলিত হইয়া শৈবলিনী ভূপতিতা হইল, আর শব্দ নাই। চন্দ্রশেখর দেখিলেন শৈবলিনী আবার মূর্ছিতা হইয়াছে। তখন চন্দ্রশেখর তাহাকে ক্রোড়ে করিয়া গুহা হইতে বাহির হইয়া তথায় পর্বতারঙ্গ হইতে অতি ক্ষীণ নির্ঝরা নিঃশব্দ জলগদার করিতেছিল, তথায় আনিলেন, মুখে জল শেষ করাতে, এবং অনাবৃত স্থানের অনুরুদ্ধ বায়ুস্পর্শে শৈবলিনী সংজ্ঞালাভ করিয়া চক্ষু চাহিল। বলিল, আমি কোথায় আসিয়াছি? চন্দ্রশেখর বলিলেন, আমি তোমাকে বাহিরে আনিয়াছি। শৈবলিনী শিহরিল, আবার ভীত হইল, বলিল, তুমি কে? চন্দ্রশেখরও ভীত হইল, বলিল, কেন এরূপ করিতেছ? আমি যে তোমার স্বামী, চিনিতে পারিতেছ না কেন? শৈবলিনী হা হা করিয়া হাসিয়া বলিল,
স্বামী আমার সোনার মাছি, বেড়ায় ফুলে ফুলে, তে কাটাতে এলে সখা বুঝি পথ ভুলে। তুমি কি লরেন্স ফস্টার? চন্দ্রশেখর দেখিলেন যে যে দেবীর প্রভাবে এই মনুষ্য দেহ সুন্দর, তিনি শৈবলিনীকে ত্যাগ করিয়া যাইতেছেন। বিকট উন্মাদ আসিয়া তাহার সুবর্ণ মন্দির অধিকার করিতেছে। চন্দ্রশেখর রোধন করিলেন অতি মৃদু স্বরে, কত আদরে আবার ডাকিলেন শৈবলিনী। শৈবলিনী আবার হাসিল, বলিল, শৈবলিনীকে রস রস। একটি মেয়ে ছিল, তাহার নাম শৈবলিনী। আর একটি ছেলে ছিল, তাহার নাম প্রতাপ। একদিন রাত্রে ছেলেটি সাপ হয়ে বনে গেল, মেয়েটি ব্যাঙ হয়ে বনে গেল। সাপটি ব্যাঙটিকে গিলিয়া ফেলিল। আমি সচক্ষে দেখেছি। হাগা সাহেব, তুমি কি লরেন্স ফস্টার? চন্দ্রশেখর গদগদ কণ্ঠে সকাতরে ডাকিলেন, গুরুদেব, এ কি করিলে, এ কি করিলে? শৈবলিনী গীত গাহিল, বলিতে লাগিল, মনোজরকে চন্দ্রশেখর, ধরিল কাকে চন্দ্রশেখরকে, ভাসিলকে চন্দ্রশেখর, দুই কুল কি জানি না, তুমি চন্দ্রশেখরকে চেনো? চন্দ্রশেখর বলিলেন, আমি চন্দ্রশেখর। শৈবলিনী ব্যাঘ্রের ন্যায় ঝাঁপ দিয়া চন্দ্রশেখরের কণ্ঠলগ্ন হইল। কোনো কথা না বলিয়া কাঁদিতে লাগিল। কত কাঁদিল। তাহার অশ্রুজলে চন্দ্রশেখরের পৃষ্ঠ, কণ্ঠ, বক্ষ, বস্ত্র, বাহু প্লাবিত হইল। চন্দ্রশেখরও কাঁদিল। শৈবলিনী কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিল, আমি তোমার সঙ্গে যাইব। চন্দ্রশেখর বলিলেন, চলো। শৈবলিনী বলিল, আমায় মারিবে না? চন্দ্রশেখর বলিল, না। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া চন্দ্রশেখর গোত্র উত্থান করিলেন। শৈবলিনীও উঠিল। চন্দ্রশেখর বিষণ্ণ বদনে চলিলেন। উন্মাদিনী পশ্চাতে পশ্চাতে চলিল। কখনো হাসিতে লাগিল, কখনো কাঁদিতে লাগিল, কখনো গাহিতে লাগিল। চতুর্থ খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ এখানে শেষ হলো। আগামী সোমবার থেকে শুরু হবে পঞ্চম খণ্ড। কেমন লাগলো আপনাদের জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল লিটল প্রিন্স পিনো।